এটা হচ্ছে বাংলাদেশের 9তম বৃহত্তম নদী। আমরা শুনেছি এই নদীটির মাঝখানে বিশাল এক স্তূপ রয়েছে, যেখানটাতে রয়েছে মাটি এবং আপনি চাইলে সেখানে যেতে পারবেন। এবং আজকের এই ভিডিওটিতে আমরা সেখানটাতে যাব এবং আপনাদেরকে দেখাবো আসলে এই জায়গাটা কতটা অ্যামেজিং। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের এক্সপেরিমেন্ট 2 ভিডিও। আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য নিয়েছি ছোট্ট একটি বোট। হ্যাঁ, আমরা আসলে দেখবো এবং জানি না আসলে আমাদের জন্য সামনে আরো কত কি অপেক্ষা করতেছে। এই বোটে করেই হচ্ছে আমরা দূরে যে আপনারা একটি গন্তব্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যার কোনো কুল কিনারে নেই এবং যেটাকে ক্লিয়ারভাবে দেখাও যাচ্ছে না, ঠিক আমরা ওই গন্তব্যে গিয়ে পৌঁছাবো। আসলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না, তবে হ্যাঁ, এই পৃথিবীর যাহা কিছুই দেখা যায় তার একটি গন্তব্য রয়েছে। ঠিক একইভাবে আমরা আজকে পৌঁছাবো এমন একটি গন্তব্যে। আমরা এখনো রয়েছি ছোট্ট নদীতে, যেখান থেকে আমরা খুব শীঘ্রই বড় উত্তর সমুদ্রে আমরা পাড়ি জমাতে চলেছি। এর মধ্যে আকাশ থেকে ঝিরি ঝিরি বৃষ্টি চলে আসছে। হ্যাঁ, আকাশ আজকে মেঘলা, আকাশ তার দরজা খুলে দিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বৃষ্টির ভিতরে আমরা সবাই একই জায়গায় সবাই সবার মতো করে নীরবতা পালন করছি এবং পাশ থেকে দেখা যাচ্ছে কিছু সারি সারি নৌকো যাচ্ছে। হ্যাঁ, চমৎকার একটি সময় ভাই। আসলে আপনাকে প্রকৃতিকে দেখতে বের হতে হবে। প্রকৃতি চমৎকার সুন্দর, প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতি আপনাকে ঠিক সুন্দরভাবেই তার ভালোবাসাটাকে ফিরিয়ে দিবে। প্রকৃতিকে দেখতে বেরোন, কত সুন্দর আমাদের এই পৃথিবী, কত অপরূপ সৌন্দর্য। A few moments later. হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই সমুদ্রের মাঝ বরাবর চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি সমুদ্রের একদম মাঝ বরাবর। আমাদের বোটের ইঞ্জিন ক্রমশ দুর্বল হচ্ছে। এর কারণ হচ্ছে সমুদ্রে তখন উত্তাল ঢেউ ছিল। হ্যাঁ, যেটা আসলে আমাদের পাড়ি দিয়ে যাচ্ছে হচ্ছে দূরে আমাদের গন্তব্য, অনেকটা দেখাও যাচ্ছে। সবাই তার জন্য খুবই উৎসাহিত কখন যাবে সেই স্থানে। পথ চলতে চলতে আমরা আসলেই অনেকটা সেই গন্তব্যকে দেখতে পাচ্ছি। দূর থেকেই দেখতে পাচ্ছেন হাতের ইশারায় দূরে যেই সারি সারি কিছু মাটির অংশ দেখা যাচ্ছে, এটাই আসলে আমাদের গন্তব্য, যেটা অবস্থান করতেছে এই পুরো সমুদ্রটির মাঝে। এবং এই গন্তব্যটার চারপাশেও রয়েছে মূলত সমুদ্র। সো আমরা সেখানে যাচ্ছি। কিছু কিছু অজানাকে জানতে যেতে হয়। যে কোনো জায়গায় কিংবা অঞ্চলে প্রবেশের প্রথম একটি দরজা থাকে কিংবা একটি পথ থাকে, এটাই হচ্ছে তার একটি পথ। দেখতে পাচ্ছেন পথটাকে আসলে আমি যখন দেখতেছি তখন আসলে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি যে আসলেই সমুদ্রের মাঝে এরকম একটি জায়গা থাকে। আপনারা বাম দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে বেশ কিছু সারি সারি মহিষ দেখতে পাবেন আপনারা। হ্যাঁ, এগুলো আসলে এক একটা প্রাণী, এক এক রকম তারা থাকে। দেখতে পাচ্ছেন আকাশে মেঘ করে এসেছে। হ্যাঁ, মেঘ থেকে টিপি টিপি বৃষ্টিও পড়তেছে। জানি না আসলে সামনে কতটা বেশি বৃষ্টি থাকবে কিংবা বৃষ্টি আমাদের কতটা গা ভিজিয়ে দিয়ে যাবে। দেখতে পাচ্ছেন চমৎকার কিছু সারি সারি মহিষ, যেগুলো দেখতে আসলেই অন্যরকম একটা ফিল পাওয়া যাবে। দূরে দেখা যাচ্ছে ভাঙাচোরা জীর্ণশীর্ণ একটি ঘরের মতো। হয়তোবা কিছু মানুষ এখানে আসলে বিপদে পড়লে আশ্রয় নিয়ে থাকেন। মজার বিষয় হচ্ছে আমরা এখানে চলে এসেছি। হ্যাঁ, এবং হচ্ছে আপনাদেরকে দেখাবো এখানটাতে বেশ কিছু বিষয়গুলো এবং আসলে আমরা কতটা এনজয় করতেছি। এবং দেখতে পাচ্ছেন বৃষ্টি এসে অলরেডি কিন্তু হচ্ছে আমাদের ভিজিয়ে দিয়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন বর্তমানে হচ্ছে আমরা কাক ভেজা ভিজে গিয়েছি এবং আমাদের আসলে এখন আমরা এখান থেকে সামনের দিকে মুভিং করব। ইয়েস, আমরা একটু বোট থেকে নেমে দেন হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের বোটে ওঠার সাথে সাথে আমাদের সাথে থাকা ছেলেরা সমস্ত কিন্তু তারা একের পর এক ঝাঁপ দিতেছে। হ্যাঁ, আনন্দময় কিছু মুহূর্ত কাটতেছে। চমৎকার একটা জায়গা দেখতে পাচ্ছে, যে জায়গাটার খোঁজ হয়তো বা তারা আগে জানতো না কিংবা জানতো কিন্তু আশা হয় নাই। এটাই প্রথম। আমাদের বোটের ইঞ্জিনটা কোনো এক কারণে বন্ধ হয়ে গিয়েছে এবং সেটাকে স্টার্ট করার চেষ্টা করে চলতেছে এবং স্টার্ট কিন্তু হয়ে গেছে ফাইনালি কয়েকবার ট্রাই করার পরে। এবং দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আসলে যারা ঝাঁপ দিয়েছিল তাদেরকে আমরা একটু রেখে হচ্ছে আমরা বোটটা চালিয়ে আরও একটু ভিতর দিক চলে যাব, যাতে করে আসলে বিষয়টা আরও বেশি আমেজিং হয় কিংবা হচ্ছে আরও বেশি মজার হয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হচ্ছে পাশ থেকে এটা ধরার চেষ্টা করতেছে, যেটা আসলে খুবই বিপজ্জনক। যে কোনো মুহূর্তে তাদের ইঞ্জিন শেপে লেখে যে কোনো কিছু হয়ে যাচ্ছিল। আমাকে আসলে এই সমস্ত কিছু মনিটরিং করতে হচ্ছে এবং আপনাদের সাথে কথা গুছাতে হচ্ছে। সো এই সমস্ত কিছুর ভিতরে আসলে ভিজে যাচ্ছি বারবারই। কেন জানি না আকাশটা খুবই আমাদের পক্ষে ছিল। এমন একটা ওয়েদার, এমন একটা মোমেন্ট যেখানটাতে আসলে আপনার বসতির সাথে কোনো রকমের কোনো কানেকশন নেই। হ্যাঁ, আপনি এখান থেকে কোনো সাহায্য ছাড়া কোনোভাবেই হচ্ছে আপনার বসতিতে ফিরে পেতে পারবেন না। সমুদ্রের মাঝের একটি স্থান। হ্যাঁ ভাই, চমৎকার আসলে কিছু মুহূর্ত কাটলো, যে মুহূর্তগুলোর কথা আসলে ভোলার মতো নয় কিংবা বলার মতো নয়, বলে ভাষাও খুঁজে পাওয়ার মতো নয়। এরকমই আসলে কিছু মুহূর্ত কাটতেছে এবং হচ্ছে আমরা সমুদ্রের ঢেউগুলোকে দেখেছি, পর্যবেক্ষণ করেছি তাদেরকে অনেকটা সময় নিয়ে।
যে সময়ের সাথে সাথে আমরা বুঝতে পেরেছি আসলে প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি ঠিক ভালোবাসা ফিরিয়ে দেয়। এই বিষয়টা আপনি শুধু প্রকৃতির কাছেই দেখতে পাবেন। সে আপনাকে কোনো অংশে কোনো জায়গা থেকে আসলে হতাশ করবে না। হ্যাঁ, এটাই প্রকৃতি। প্রকৃতিকে দেখতে শিখুন। আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত। হ্যাঁ, একটা সময় দেখবেন আমাদের জীবনে অনেকটা সময় আমরা কাটিয়ে এসেছি। জীবনে যা যা করার কথা ছিল, যা যা দেখার কথা ছিল, সেরকম আসলে একটা মুহূর্ত আমরা পাই নাই, কিংবা পাচ্ছিলাম না, কিন্তু জীবন আমাদের কাছ থেকে কেটে গিয়েছে। তাই সুন্দর মন, সুন্দর মানুষ, এদেরকে নিয়ে বাঁচুন। আচ্ছা, ইতিমধ্যে আমাদের ছেলেরা বায়না করেছে যে তাদের আসলে ফুটবল খেলতে হবে, কিংবা ফুটবল খেলার ভিতরে অংশগ্রহণ করতে হবে। সো আমরা আসলে তাদের বায়না রাখার জন্য আসলে ফুটবল আমাদের বোটেই নিয়ে গিয়েছিলাম, যাতে করে ওরা একটু আপনার এন্টারটেনমেন্ট পায়, যে আপনার একটা জায়গায় এসেছে যেখানটাতে আসলে সমস্ত ধরনের একটু আনন্দের ছোঁয়াগুলো ওরা পাচ্ছে। সো এরকম আসলে একটি ব্যাপার হচ্ছিল। ইভেন এখানটাতে আমি যেই দলে ছিলাম, মজার বিষয় আমরা 3টা গোল করছিলাম এবং বিপরীত পক্ষ 0 গোল করছিল। হ্যাঁ ভাই, আসলে চমৎকার এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। সো এরকম করেই আমরা বেশ কিছু সময় কাটিয়েছি এবং যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবং মজার কিছু মুহূর্ত। এবং দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এখন যেই জায়গাটাতে আছি, এটার চারপাশে সমুদ্র। এখানটাতে যদি একটা বসতি থাকে, যেই বসতিদের সাথে আসলে দুনিয়ার অনেকগুলো জায়গার সাথে কোনো কানেকশন থাকবে না, শুধুমাত্র এখানটাতে আপনি আপনার মতো করে বাঁচবেন। আপনার একটা জগৎ, আপনার একটা দ্বীপ, আপনার একটি জায়গা যেখানটাতে আপনার রাজত্ব। বড় বড় মনীষীরা তাদের বইতে এরকম বেশ কিছু সাবজেক্ট কিংবা এরকম বেশ কিছু ব্যাপার লিখে গিয়েছেন। ইতিমধ্যেই নদীর ভিতর থেকে আসলে জোয়ার বাড়ার কারণে আসলে আমাদের নিচে থাকা জমিগুলোতে আসলে পানি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। সো এরকম করেই একটা সময়ের পর এটা অনেকটাই পানির নিচে চলে যায়। আমরা আজকে অনেকটা মজা করেছি এবং এই জায়গাটাতে এসে অনেকটা এনজয় করেছি। এখন আমাদের ফেরবার পালা এবং আমরা নিজ নিজ গন্তব্যে আসলে এখন ফিরে যাব। সো সবাইকে ভালো থাকবেন, সবাই নিজের মতো করে খেয়াল রাখবেন, নিজের প্রতি যত্নে রাখবেন নিজেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম আরও ভিডিও যদি আপনারা দেখতে চান, তবে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন, মাঝে মাঝে এক্সপেরিমেন্টাল ভিডিও। আচ্ছা, ভিডিওটি কেমন লাগলো চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন।